হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকাল সকালে বাইরে বের হয়েছি আয়ানকে পাইবাকুতি দিয়ে। এখন একটু আমরা মার্কেটে যাচ্ছি। মার্কেটটা আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূর ছিল, তাই আমাদের যেতেও সময় লেগেছে। আমাদের বাসার জন্য কিছু কেনাকাটা ছিল, সেগুলোই আমরা দেখতে যাচ্ছি। আর আমরা যাচ্ছি হলো ফার্নিচারের দোকানে, কারণ আমাদের কিছু ফার্নিচারও দরকার ছিল আর কিছু জিনিসপত্রও দরকার ছিল ঘরের জন্য। তো ওগুলাই দেখতে যাচ্ছি। আর এখানে ফার্নিচারের দোকানগুলো খুব সুন্দর থাকে, খুব সাজানো গুছানো থাকে। বিভিন্ন সাইডে বিভিন্নভাবে সাজানো থাকে, যে কিভাবে সাজালে ঘর সুন্দর লাগে এরকমভাবে আইডিয়াও দেওয়া থাকে বিভিন্নভাবে। আর আমি ভিতরে ঢুকেই প্রথমে দেখতে চলে আসছি কার্পেট। আর আমার বাসার কার্পেটের দরকার ছিল, তো এখানে কার্পেট দেখছিলাম। তো আমার পছন্দ হয়নি, কারণ এখানে সবই হোয়াইট কালারের ছিল। আর হোয়াইট কালার কার্পেট কেন যেন আমার ভালো লাগে না, কারণ তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর ময়লাটাও খুব স্পষ্ট তখন বোঝা যায়, দেখতে ভালো লাগে না। আর এখানে বিভিন্ন ধরনের কম্বলের কাভার ছিল, তো আমার কম্বলের কাভারও দরকার ছিল, তাই আমি এখানে দেখছিলাম যে কোনোটা পছন্দ হলে নিয়ে যাব। আর এখানে কম্বলের কাভারগুলো খুব সুন্দর ছিল, তো এখান থেকে চিন্তা করছি নিয়ে যাব। আর এখানে এই কার্পেটটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এই কার্পেটটাও হোয়াইট কালার ছিল, তাই আর নিতে পারিনি। আর এখানে বড় বড় বালিশও আছে আর বিভিন্ন ধরনের কুশনও আছে, দেখতে খুব ভালো লাগে। আর এই বালিশগুলো যখন বাসায় খাটের উপরে বা সোফাতে যখন রাখা হয়, তখন লুকটাই চেঞ্জ হয়ে যায় ঘরের। বা বাসার ভিতরে বিভিন্ন কর্নার যখন সাজাতে হয়, তখন এই বালিশগুলো রাখলে বেশ সুন্দর লাগে দেখতে। আমি এখানে কম্বলের কাভার দেখছিলাম, আর বেশিরভাগ কম্বলের কাভারই হোয়াইট কালারের মধ্যে ছিল। এখানে যে কম্বলের কাভারটা, সেটা আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু এটা আমি নিতে পারিনি, কেননা এটা আমার কম্বলের সাইজের সাথে মিলেনি। আর এখানে বাচ্চাদের জন্য অনেক ধরনের কম্বলের কাভার আছে, ছেলেদের মেয়েদের আলাদা আলাদা কম্বলের কাভার আছে। আর এখানে তো ছোট বাচ্চাদের আলাদা আলাদা কম্বল থাকে। আর অবশেষে আমার এই কম্বলের কাভারটা পছন্দ হয়েছে, এটাও হোয়াইট কালারের মধ্যেই ছিল, তাই ভালো লেগেছে, নিয়ে নিলাম। তো এখানে ছোট বড় মিডিয়াম সব ধরনের কম্বলের সাইজই দেওয়া আছে, সেটা দেখে নিতে হয়। আর এখানে আমি বড় বড় বালিশগুলো দেখছিলাম, এই বালিশগুলো আমার বেশ ভালো লাগে আর দেখতে অনেক সুন্দর হয় বালিশগুলা। আর এখানে বালিশের সাথে এখানে কম্বলও আছে, সেম কালার সেম ডিজাইন। কেউ যদি মিলিয়ে নিতে চায় তাহলে যেন মিলিয়ে নিতে পারে। আমার এই কম্বলটা ভালো লেগেছিল, কিন্তু এই কম্বলটা স্টকে ছিল না ওদের, তাই আমি আর নিতে পারিনি। আর এই বালিশটা কম্বলের সাথে ম্যাচিং করা ছিল, আর এই বালিশটা এতটা নরম ছিল আর সফট ছিল, ধরতেই অনেক ভালো লাগছিল। আর এখানে যে ফার্নিচার দোকানগুলো থাকে, এই দোকানগুলো যখন একটা নতুন শোরুম খোলা হয়, তখন ওরা 50% ডিসকাউন্টে দিয়ে থাকে সব কিছু, যেন কাস্টমার জানতে পারে যে এখানে নতুন শোরুম হয়েছে। আর আশেপাশে যারা থাকে তখন যেন তারা ওইখান থেকে জিনিসপত্র নিতে পারে। আর এই ডিসকাউন্টটা খুব বেশি দিন চলে না, খুব বেশি হলে 1 সপ্তাহ দেওয়া থাকে, একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, ওই টাইমের মধ্যেই যে নিয়ে আসতে হয়। আর ডিসকাউন্ট টাইম চলে গেলে তখন আবার নর্মাল দামে সব কিছু নিতে হয়। আর এখানে আমি কাচের বিভিন্ন ডিশ দেখছিলাম। আর ফিনল্যান্ডে এই কাচের ডিশগুলো অনেক দাম হয়, 20 ইউরো 30 ইউরো দাম থাকে অনেকটাই। আর এখানে আমি এই বাটিগুলো দেখছিলাম, আর এই বাটির ডিজাইনগুলো হলো ঝিনুকের যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনটা, এটা দেখতে আমার খুব ভালো লাগছিল, আর এখান থেকে আমি নিয়েছি বাটি। এখানে যে গ্লাসগুলো আমি দেখছিলাম, এই গ্লাসগুলো হলো প্রতিটা পার পিস 4.5 ইউরো করেছিল। তো বাংলাদেশি টাকা অনুযায়ী যদি কাউন্ট করা হয়, তাহলে প্রায় 6 থেকে 700 টাকা করে একটা গ্লাসের দাম পড়ে। আর ফিনল্যান্ডে কাচের জিনিসের প্রচুর পরিমাণে দাম থাকে। আর এখান থেকে আমার এই ছোট ছোট বাটিগুলো খুব ভালো লেগেছে, এখান থেকে আমি 3-4টা ছোট বাটি নিয়েছি। বাসায় যখন গেস্ট আসে তখন সস ব্যবহার করার ক্ষেত্রে এরকম ছোট ছোট বাটিগুলো লাগে। আর এই ডিশ বাটিটা আমার অনেক ভালো লেগেছে, কিন্তু এই ডিশ বাটিটা নেওয়া হয়নি, কেননা দামটা আমার থেকে মনে হয়েছে একটু বেশি। আর এখানে বিভিন্ন ধরনের মম দেখছিলাম, আর মমগুলো দেখতেও খুব সুন্দর, আর এই মমগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফ্লেভারও থাকে। আর নিচের দিকে বিভিন্ন ধরনের প্লাস্টিকের মোমবাতি ছিল, লাইট ছিল, আর অনেক ধরনের জিনিসপত্র ছিল। আর এখানে দেয়ালে সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফ্রেমও ছিল, ছোট ফ্রেম বড় ফ্রেম সব ধরনের ফ্রেমই ছিল। আর এখানে রুম সাজানোর জন্য বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিসপত্রও ছিল। আর ঘর সাজানোর জন্য তো বিভিন্ন জিনিসই পাওয়া যায়, আর এক একটা মানুষ এক একভাবে ঘর সাজায়, যার যেভাবে ইচ্ছা ওইভাবেই ঘর সাজায়। আর প্রতিটা মেয়েই চায় নিজের বাসা নিজের মন মতন সাজাতে। আর মেয়েদের তো এই সব জিনিসে খুব বেশি শখ থাকে, এগুলোর তো কোনো শেষই হয় না। আমার যেমন এগুলো দেখলেই কিনতে ইচ্ছা করে, যে ঘরে কোথায় কোনটা রাখবো, কিভাবে কি সাজাবো। আর ঘরের জন্য যখনই কোনো কিছু পছন্দ হয় তখনই কিনে নিয়ে আসি, ওটা যদি প্রয়োজন নাও থাকে তখনও দেখা যায় যে কিনা হয়ে যায়। আর মেয়েদের তো শখের কোনো শেষ থাকে না, মেয়েদের তো সব কিছুই টুকিটাকি শখ থাকে সংসারের হিসাব অনুযায়ী। আর প্রতিটা মেয়েই হয়তো বা চায় যে নিজের ঘরটাকে নিজের মন মতন সাজিয়ে নিতে।
আর এখানে যে ইমোজি বালিশটা, এই বালিশটা খুব সুন্দর ছিল। আর এই যে এখানে সোফার রুম, খাবারের জায়গা, কিভাবে কোনটা রাখলে সুন্দর লাগে সেই অনুযায়ী ওরা সাজিয়ে রেখেছে। মানুষ যেন আইডিয়া পায় যে হ্যাঁ রুম কিভাবে সাজাতে হয় আর কোন ফার্নিচারটা কোথায় রাখলে ভালো লাগবে, সেটা একটা ছোটোখাটো ওরা একটা ধারণা দিয়ে থাকে। আর যাদের বাসা ছোট তাদের জন্য খুব বেশি ভালো হয়, কেননা ছোট বাসায় বেশি কিছু রাখা যায় না, তো তখন একটা সুন্দরভাবে ধারণা হয় যে কিভাবে কোনটা সাজালে সুন্দর লাগবে। আর ফিনল্যান্ডে বেশিরভাগ ফার্নিচারের দোকানে এরকম সুন্দরভাবে সাজানো থাকে যে কোন জিনিসটা কিভাবে সাজালে ভালো লাগবে দেখতে, ওইভাবে ওরা সাজিয়ে রাখে। আর এখানে এই চিরুনিগুলো আমার খুব ভালো লেগেছিল। আর এই চিরুনিগুলো হলো চাচের ছিল। আর এই চিরুনিটা দেখতে যতটা সুন্দর ছিল দামটাও তেমনই সুন্দর ছিল। আর এই চিরুনিটার দাম দেখে আমি রেখে দিয়েছি। আর এখানে 3টা মাত্র চিরুনি, কিন্তু দাম হলো 20 ইউরো। এখানে সব কিছুই অনেক বেশি দাম থাকে। আর এখানে ওয়াশরুমে সাজানোর জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল। আর ওয়াশরুমে কোন জিনিসটা কিভাবে রাখলে সুন্দর লাগে সেটাও একটা ছোট্ট আইডিয়া এখানে দেওয়া আছে। আসলে চাইলে ওয়াশরুমও অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। আমার বাসার জন্য ঝাড়বাতি প্রয়োজন ছিল, তাই আমি ঝাড়বাতি এখানে দেখতে আসছিলাম। আর এখানে সবগুলো ঝাড়বাতি বেতের ছিল, আর টেবিল ল্যাম্পগুলোও একদম সিম্পল ছিল, তাই আর এখান থেকে ঝাড়বাতি নেওয়া হয়নি। আর এই যে এখানে হলো সব ফার্নিচার সাজিয়ে রেখেছে। আর এই পাশটা হলো সোফার যে সাইড, এই সাইডটা। আর সোফা হলো এরকম উপরের দিকে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে। ফিনল্যান্ডে কিছু কিছু জিনিস একদমই অবাক লাগে, যেগুলো আগে কখনোই দেখা হয়নি। আর আমরা ফিনল্যান্ডে যে ফার্নিচারগুলো ইউজ করি, এই ফার্নিচারগুলো আসলে দেখতে সুন্দর, কিন্তু ব্যবহার করে একদমই ভালো না। এই ফার্নিচারগুলো খুব বেশি টিকসই হয় না, খুব অল্প দিনেই নষ্ট হয়ে যায়। আর এদিকে আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ছিল সেগুলো নিয়ে আমরা এখন চলে যাব বাসায়। আর ফিনল্যান্ডে যে ফার্নিচারের দোকানগুলো আছে ওগুলোর মধ্যে ঘোরাঘুরি করলে অনেক সুন্দর সুন্দর আইডিয়া পাওয়া যায় যে কিভাবে ঘর সাজালে সুন্দর লাগবে দেখতে, কেননা ওরা প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে, কোন জিনিসটা কোন পাশে রাখলে ভালো লাগবে দেখতে। কম্বল, সোফার জন্য ছোট ছোট বালিশ, ম্যাট্রেস, আরও যে বিভিন্ন জিনিসপত্র আমাদের কিনা হয়েছে, তো সব কিছু আর ভিডিওতে দেখানো হয়নি। যখন যেটা নিয়েছি সেই অনুযায়ী আমি ভিডিওতে বলে দিয়েছি কি কি নিয়েছি। আর আমার মতন কারা কারা আছেন ঘর সাজাতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আপনারা জানাতে পারেন আমাকে কমেন্টে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।